30 জানুয়ারি 2022 সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এইরকম শিরোনামের একটি ছবি, যেখানে লেখা ছিল শুধুমাত্র 2 বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই। বগুড়া শহরের জহুরুলনগরের আশেপাশের এলাকায় প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীকে গণিত ছাড়া অন্য সকল বিষয় পড়ানোর জন্য বিজ্ঞাপন দিয়েছেন মোহাম্মদ আলমগীর কবির। শহরের বিভিন্ন দেয়ালে এবং ইলেকট্রিক খুঁটিতে A4 সাইজের কাগজে কালো কালিতে বিজ্ঞাপনটি দেখা যায়, যা উঠে আসে বিবিসি এর প্রতিবেদনে। একবার ভেবে দেখুন তো, একটা মানুষ কতটা অসহায় হলে এই রকমের বিজ্ঞাপন দেয়, আর বাংলাদেশের কর্মসংস্থানের ঘাটতি বা কতখানি। আজ আমরা আলোচনা করব কেন চাকরি পাচ্ছে না এদেশের লাখো তরুণ, আর কিভাবেই বা এর সমাধান করা যেতে পারে। তো টপিকে ফিরে আসা যাক। আলমগীর কবিরের কাছে যখন ফোন দেওয়া হয়, তখন তিনি বিবিসিকে জানান মূলত খাবারের কষ্ট থেকেই বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স পাশ করেছেন। তিনি বলেন, এই মুহূর্তে আমার একটি টিউশনি আছে যেখানে রাতে পড়াই। তারা আগে নাস্তা দিত, কিন্তু আমি তাদেরকে বলেছি নাস্তার বদলে ভাত খাওয়াতে। আমি টিউশনি করে 1,500 টাকা পাই। তা দিয়ে হাত খরচ, খাবার খরচ, চাকরির পরীক্ষা দেওয়া, এই সবকিছু সম্ভব হয়ে উঠছিল না। সেজন্য আমি যেখানে থাকি তার আশেপাশের এলাকায় টিউশন খুঁজছি, যেখানে অন্তত 2 বেলা খাবারের ব্যবস্থা হয়ে যাবে। একজন ছাত্র মাস্টার্স পাশ করার পরে নিজের জন্য 2 বেলা ভাতের ব্যবস্থা করতে না পারার পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কারণ কি? বাংলাদেশে প্রতি বছর প্রায় 22 লাখ তরুণ তরুণী শ্রমবাজারে প্রবেশ করে, কিন্তু তাদের মধ্যে সামান্য সংখ্যক ব্যক্তি চাকরি পায়। এই চাকরি না পাওয়ার পিছনের কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে চাকরির বাজারের কোনোই মিল নাই। এই শিক্ষিত তরুণ তরুণীদের মধ্যে মাত্র 5% সরকারি চাকরিতে সুযোগ পায়, বাকিরা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চেষ্টা করে, কিন্তু সেখানেও তারা খুব কমই চাকরি পায়। বিআইডিএস এর এক জরিপে দেখা গেছে, উচ্চ শিক্ষিতদের মধ্যে স্নাতকোত্তর পর্যায়ে বেকারত্বের হার 34% এবং স্নাতক পর্যায়ে এই হার 37%। আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, এশীয় প্রশান্ত অঞ্চলে মহামারীর আগের বছর অর্থাৎ 2019 সালে যে পরিমাণ বেকারত্বের হার ছিল, 2022 সালে সেই বেকারত্বের হার অর্ধকোটির মতন বেড়ে গিয়েছে। অর্থনীতিবিদ ডাক্তার নাজনীর আহমেদ বলেছেন, ভবিষ্যতে এই বেকারত্বের হার আরো বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই শিক্ষিতদের এমনিতেই স্নাতকোত্তর পর্যায়ে হাতে গোনা কিছু বিশ্ববিদ্যালয় ছাড়া বাকিদের অবস্থান ভালো নয়। তার উপর আবার করোনার কারণে যেটুকু লেখাপড়া হতো তাও হয়নি। চাকরির ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো প্রযুক্তি জ্ঞান ও ইংরেজিতে দুর্বলতা। ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে বহির্বিশ্বের মানুষের সাথে সম্পর্ক উন্নয়নের সমস্যা দেখা দেয়, আর এর কারণে অন্যদের থেকে অনেকটাই পিছিয়ে থাকে বাংলাদেশ। সরকারের পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি না করাও বেকারত্ব বৃদ্ধির জন্য দায়ী। এছাড়া চাকরির সুযোগে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের সমস্যা তো রয়েই গেছে। এই ঘুষ আর দুর্নীতির কারণে অনেক যোগ্য ও মেধাবী ব্যক্তির চাকরি হচ্ছে না, যার কারণে মেধাবী শিক্ষার্থীরা তাদের মনোবল হারাচ্ছে, কারণ তারা চাকরি পাচ্ছে না, যা বেকারত্বের হার আরো বাড়িয়ে চলেছে। এখন আসি, এই সমস্যার সমাধান কিভাবে করা সম্ভব। টেকনিক্যাল স্কিলস বা ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে এই সমস্যার অনেকাংশেই সমাধান করা সম্ভব, কারণ এটা চাকরির বাজারের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। অনেক তরুণ তরুণী একাডেমিক ডিগ্রি পেলেও প্র্যাকটিক্যাল স্কিল না থাকার কারণে চাকরি পায় না। সেখানেই এই ভোকেশনাল ট্রেনিং গুলো কাজে লাগানো সম্ভব। ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ওয়েল্ডিং, গ্রাফিক ডিজাইন, আইটি সাপোর্ট, এসব সরাসরি চাকরি বা ব্যবসার কাজে লাগে। এখানে আমরা সবচেয়ে বড় উদাহরণ হিসেবে চীনকেই দেখে নিতে পারি। 1966 থেকে 1976 চীনের কালচারাল রেভলিউশন চলাকালীন সময় তারা একাডেমিক শিক্ষার পাশাপাশি ভোকেশনাল শিক্ষাকে গুরুত্ব দিয়েছিল, আর যার কারণে চীন একটি বিশাল ও দক্ষ কর্মী বাহিনী তৈরিতে সক্ষম হয়েছিল। ফ্রিল্যান্সিং বা অনলাইন কাজের মাধ্যমেও বেকারত্ব কমানো সম্ভব। বহির্বিশ্বে এই ধরনের কাজের ব্যাপক চাহিদা রয়েছে। সঠিক ক্যারিয়ার গাইডেন্স ও ইন্টার্নশিপের মাধ্যমে তরুণদের তাদের প্যাশন অনুযায়ী গড়ে তোলা সম্ভব। সমস্যা মোকাবিলা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতাকে গড়ে তোলা সম্ভব, আর এর মাধ্যমেই বেকারত্ব সমস্যা এবং অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। এজন্য এগিয়ে আসতে হবে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোকে। তো আজ এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে।